আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আরেকটা নতুন গল্প তোমাদের জন্য নিয়ে এসেছি। তো এই গল্প থেকে আমরা মোটামুটি ইংরাজি শেখার চেষ্টা করব, কিভাবে ইউজ হয়েছে এর গঠনটা আমরা জানবো, নতুন নতুন যে শব্দগুলো ইউজ হচ্ছে সেগুলো আমরা জানবো। তো চলো বন্ধুরা, আজকে দেরি না করে শুরু করা যাক। তো আজকের গল্পটির টাইটেল বা শিরোনাম হচ্ছে যে দ্য নটি মানকি। নটি মানে হচ্ছে কি? নটি মানে হচ্ছে দুষ্ট, আর মানকি মানে বাঁদর। তা নটি বানকি অর্থাৎ দুষ্ট বানর। তো আজকে গল্পটির টাইটেল আমরা বুঝতে পারলাম। এবারে আমরা মূল গল্পটা পড়ি। এ গ্রুপ অফ মানকিস, ঠিক আছে? এ গ্রুপ অফ মানকিস অর্থাৎ বানরের একটি দল। গ্রুপ মানে দলকে বোঝায় আমরা, এ গ্রুপ মানে একটি গ্রুপ। তো এই গ্রুপ অফ মানকিস বাঁদরের একটা দল ওয়াজ রিল্যাক্সিং, রিল্যাক্স করছিল, ঠিক আছে? রিল্যাক্স শব্দের অর্থ হলো কি? রিল্যাক্স শব্দের অর্থ হলো কোনো আরাম করা, আয়েশ করা। এখানে রিল্যাক্স শব্দের অর্থ হলো আরাম আয়েশ করা। তো রিল্যাক্সিং, তারা আরাম আয়েশ করছিল কোথায়? ইন আ ফরেস্ট, একটা জঙ্গলে। তো একটা জঙ্গলে একটা বানরের দল কী করছিল? আরাম করছিল। বন্ধুরা, এখানে ওয়াজ রিল্যাক্সিংটা কোন টেন্স বলো তো? ইয়েস, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে করছিল, অতীতে কোনো কাজ করছিল সেটাকে বোঝানো হয়েছে। তো ওয়াজ রিল্যাক্সিং, আয়েশ করছিল, আরাম করছিল ইন আ ফরেস্ট, একটা জঙ্গলে। হোয়েন দে স, যখন তারা দেখলো, অর্থাৎ বানরগুলো যখন দেখলো। সি এর পাস্ট ফর্ম কিন্তু স, ঠিক আছে? সি, স, আর থার্ড ফর্ম সিন, ঠিক আছে? থার্ড ফর্ম আমরা সিন ব্যবহার করি। তো এখানে দে স, তারা দেখলো। কি দেখলো? এ উড কাটার, একটা কাঠুরে। উড কাটা, যে কাঠ কাটে তাদেরকে আমরা কি বলি? উড কাটার, অর্থাৎ কাঠুরে। তো একটা কাঠুরেকে দেখলো কাটিং আ ট্রি, সে একটা গাছ কাটছে, সেই গাছ কাটা অবস্থায় দেখলো, ঠিক আছে? উইথ অ্যান অ্যাক্স, কি নিয়ে গাছ কাটছে? একটা কুঠার নিয়ে গাছ কাটছে, ঠিক আছে? উইথ অ্যান অ্যাক্স, একটা কুঠার নিয়ে। আফটার আ হোয়াইল, কিছুক্ষণ পরে, ঠিক আছে? আফটার হোয়াইল মানে কি? কিছুক্ষণ পরে। দ্য উড কাটার, কাঠুরেটি ওয়েন টু হ্যাভ লাঞ্চ, লাঞ্চ করতে গেল, ঠিক আছে? এখানে গোট ছিল, আসলে এখানে পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে। তো ওয়েন টু হ্যাভ লাঞ্চ, হ্যাভ লাঞ্চ মানে কি? হ্যাভ লাঞ্চ মানে লাঞ্চ করা, অর্থাৎ দুপুরের যে খাবার আমরা যেটাকে বলি লাঞ্চ। তো এই লাঞ্চ করতে গেল বা লাঞ্চ খেতে গেল। হ্যাভ মানে এখানে খাওয়া অর্থে ব্যবহার হয়েছে কিন্তু। তো হ্যাভ লাঞ্চ, লাঞ্চ খেতে গেল বা লাঞ্চ করতে গেল, যাই বলতে পারো। হি কভার্ড হিজ অ্যাক্স, সে কভার করে দিল মানে কি? ঢেকে দিল। হিজ অ্যাক্স, অ্যাক্স মানে তার যে কুঠার, সে কুঠারটা ঢেকে দিল কি দিয়ে? উইথ এ পিস অফ গ্রিন ক্লোথ, একটা সবুজ কাপড়। গ্রিন মানে হচ্ছে কি? সবুজ, আর ক্লোথ মানে কাপড়। তো একটা সবুজ কাপড়ের যে টুকরো ছিল, এক টুকরো, পিস মানে টুকরো। তো এক টুকরো সবুজ কাগজ নিল, সরি কাপড় নিল, অ্যান্ড লেফট ইট আন্ডার দ্য ট্রি। তাহলে ওটা ঢেকে দিল, সবুজ কাপড়টা নিয়ে ঢেকে দিল, অ্যান্ড লেফট ইট আন্ডার দ্য ট্রি। এবং গাছটি, যে একটা পাশে গাছ ছিল, সেই গাছের নিচে সেটা রেখে চলে গেল, ঠিক আছে? লেফট ইট অর্থাৎ সেটা রেখে চলে গেল আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। সুন, শীঘ্রই, এ নটি মানকি, একটা দুষ্ট বাঁদর, কেম দেয়ার, সেখানে এলো, ঠিক আছে? হি রিমুভড দ্য ক্লোথ, সে সেই কাপড়টা সরিয়ে দিল। অ্যান্ড পিকড আপ দ্য অ্যাক্স, পিক আপ মানে তুলে নেওয়া, ঠিক আছে? তো পিকড আপ দ্য অ্যাক্স, অ্যাক্স বা কুঠারটি তুলে নিল। দেন তারপরে হি ওয়েন্ট ব্যাক টু দ্য আদার মানকিস, তারপর সে অন্যান্য যে মানকিগুলো ছিল, বাঁদরগুলো ছিল, তাদের কাছে গেল। গো ব্যাক মানে হচ্ছে কি? ফিরে যাওয়া, কোনো জায়গা থেকে আবার সেই আগের জায়গায় ফিরে আসাকে বলা হয় গো ব্যাক। তো এখানে ওয়েন্ট ব্যাক মানে পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে। তো হি ওয়েন্ট ব্যাক, সে ফিরে গেল টু দ্য আদার মানকিস, অন্যান্য বাঁদরের কাছে। অ্যান্ড এবং বিগান প্লেয়িং উইথ ইট, এবং এটা নিয়ে সে খেলা করতে লাগলো, তারা এটা নিয়ে খেলা করতে লাগলো, কুটারটি নিয়ে। অ্যান এল্ডারলি মানকি ওয়ান্ড, এল্ডারলি অর্থাৎ একটা বয়স্ক মানকি, ঠিক আছে? এল্ডারলি মানে বয়োবৃদ্ধ বলতে পারি, একটা বয়স্ক যে বয়সে বড়, সে অ্যান এল্ডারলি মানকি ওয়ান্ড। ওয়ান্ড মানে হচ্ছে সতর্ক করা, ওয়ান্ড সতর্ক করলো, একটা বয়স্ক বাঁদর তাদেরকে সতর্ক করলো।
ইটস আ ডেঞ্জারাস টুল, এটা একটা বিপজ্জনক অস্ত্র। টুল মানে অস্ত্র ব্যবহার করতে পারি, সরঞ্জাম বলে থাকি অনেক সময়, টুল মানে যন্ত্র হিসাবে ব্যবহার করি আমরা। তো এখানে ইটস আ ডেঞ্জারাস টুল, এটা একটা অস্ত্র বলতে পারি, একটা বিপজ্জনক বা ভয়াবহ বিপজ্জনক অস্ত্র। ডোন্ট ফুল অ্যারাউন্ড, ইউ মাইট গেট হার্ট। বলছে ডোন্ট ফুল অ্যারাউন্ড। ফুল অ্যারাউন্ড শব্দের অর্থ কী? ফুল অ্যারাউন্ড মানে বোকামি, এমন একটা কাজ করা যেটা সিরিয়াসলি না করা, মানে এলোমেলোভাবে বোকার মতো কাজ করা বলতে পারি আমরা। ডোন্ট ফুল অ্যারাউন্ড অর্থাৎ বোকার মতো কাজ করো না। ইউ মাইট গেট হার্ট, তোমরা আহত হতে পারো। ঠিক আছে, গেট হার্ট মানে কি? আহত হওয়া। তো তোমরা মাইট এখানে কি সম্ভাবনার অর্থে ব্যবহার হয়েছে, যে ইউ মাইট গেট হার্ট, তোমরা আহত হতে পারো। বাট দ্য নটি মানকি, কিন্তু যে দুষ্টু বাঁদর ছিল, সেই দুষ্টু বাঁদরটি অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুরা, টুক দ্য অ্যাক্সটি নিল, অ্যান্ড ক্লাইম্বড আপ আ ট্রি, এবং একটা গাছের উপর চড়ে বসলো। দে স্যাট অন আ ব্রাঞ্চ, সে একটা ডালে, তারা একটা ডালের উপরে বসলো। অ্যান্ড বিগান কাটিং ইট, এবং সেটা কাটতে শুরু করলো। সেই ডালের উপরে বসে সেই ডালটা কাটতে লাগলো। দে টুক টার্নস কাটিং দ্য ব্রাঞ্চ, তারা টেক টার্নস শব্দের অর্থ কী? টেক টার্নস শব্দের অর্থ হলো একটার পর একটা কাটা। ঠিক আছে, একটা ধরো ডাল কাটলাম, তারপরে কাটা হয়ে গেল আরেকটা ডাল কাটলাম, একে বলা হয় টেক টার্নস, মানে একের পর এক কোনো কিছু করাকে বলা হয় টেক টার্নস। ঠিক আছে, দে টেক টার্নস কাটিং দ্য ব্রাঞ্চ, তারা ডাল একটার পর একটা কাটতে লাগলো। সুন এনাফ, শীঘ্রই, মানে খুব শীঘ্রই কী ঘটলো? দ্য ব্রাঞ্চ ফেল, ডালটি পড়ে গেল। ঠিক আছে, ডালটি শীঘ্রই কিন্তু পড়ে গেল। তারপরে দ্য মানকি, তারপরে কি হলো? ব্রাঞ্চটা পড়ে গেল। দ্য টেকিং দ্য মানকি, তারপর মানকি কি হলো? মানকিকে নিয়ে গেল কোথায়? টেকিং দ্য মানকিস ডাউন উইথ ইট, অর্থাৎ তার সাথে মানকি কিন্তু পড়ে গেল। অর্থাৎ ডাল যেই পড়লো, মানকিটাও তার সাথে সাথে কিন্তু পড়ে গেল, যেহেতু ডালের উপর পড়ে কাটছিল। তো যে ডালে কাটছিল, সেই ডালে কাটতে কাটতে সেই ডালটা পড়ে গেল নিচে। টেকিং দ্য মানকিস ডাউন উইথ ইট, অর্থাৎ ওই ডালের সাথে তাদেরকে নিয়ে পড়লো নিচে। দে ওয়ার হার্ট, তারা সকলে আহত হলো। অ্যান্ড বিগান ক্রাইং লাউডলি, এবং কাঁদতে শুরু করলো। বিগান ক্রাইং, কাঁদতে শুরু করলো কেমনভাবে? লাউডলি, উচ্চ স্বরে জোরে জোরে কাঁদতে শুরু করলো। দ্য এল্ডারলি মানকি সেড টু দেম, এবার কি হলো? সেই বয়স্ক বানরটি তাদেরকে বলতে লাগলো, হ্যাড ইউ লিসেন টু ইউর এল্ডার্স, যদি তুমি তোমাদের বড়দের কথা শুনতে। হ্যাড ইউ লিসেন, এখানে হ্যাড অর্থাৎ ইফের মানে দিচ্ছে। হ্যাড ইউ লিসেন, যদি তুমি শুনতে বা তোমরা শুনতে, টু ইউর এল্ডার্স, তোমাদের বড়দের কথা, দিস উডন্ট হ্যাভ হ্যাপেন্ড, তাহলে এই ঘটনাটা, এই যে ঘটনাটা ঘটলো, যে পড়ে গেলে তোমরা, দিস উডন্ট হ্যাভ হ্যাপেন্ড, এটা কখনো ঘটতোই না। ঠিক আছে, উডন্ট হ্যাভ হ্যাপেন্ড মানে ঘটতোই না। তোমরা যদি বড়দের কথা শুনতে, তাহলে এই ঘটনাটা ঘটতোই না। তো এই ছিল আজকে বন্ধুরা গল্পটি, আশা করি তোমাদের পছন্দ হয়েছে। তো এরকম যদি আরও গল্প পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, লাইক করতে পারো, আর কমেন্ট করো কি তোমাদের গল্প তোমরা পছন্দ করো, এবং কোনো যদি গ্রামার পার্ট তোমাদের জানতে ইচ্ছা হয়, যে এটা উপরে তোমার ডাউট আছে, নতুন কিছু শিখতে চাও, তার উপর ভিডিও বানাবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।